মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমাদের শ্রম অধিদপ্তর, আমাদের ট্রেড ইউনিয়নের মালিক, আমাদের প্রধান কর্মকর্তা আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই আমাদেরকে কিন্তু নির্বাচন করার জন্য চিঠি দিয়েছিলেন। আমরা সেই চিঠির ধারাবাহিকতায় আমরা নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছিলাম। দুর্ভাগ্যজনক সাবেক সংসদ সদস্য জনাব নেসার আহমদের ক্ষমতার প্রয়োগের কারণে আমরা সঠিক সময় নির্বাচন আমরা করতে পারি নাই। পরবর্তী সময় আমরা আবার পুনরায় নির্বাচন কমিশন গঠন করি, কিন্তু ছাত্র বিষয়ের সমন্বয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই নির্বাচন আমরা করতে পারি নাই। সর্বশেষ শ্রম আদালত আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যদি 5 সালের যদি নির্বাচন না করি তাহলে আমাদের নিবন্ধন বাতিল করা হবে, আমাদের নিবন্ধন বাতিল করা হবে। সেই সুবাদে সকল জেলার শ্রমিকের প্রতিনিধিকে বসে নিয়ে আলোচনা করে আমরা মৌলভীবাজার পৌরসভা মিলায়তনে একটি গঠনমূলক আলোচনা করি, একটি নির্বাচন কমিশন গঠন করি। সেই কমিশন আজকে সুন্দরভাবে তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে আমরা নমিশন দাখিল করি। আর আজকে আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না। আমি অত্যন্ত আপ্লুত অবস্থায় রয়েছি। এই জেলার শ্রমিক, আমি জানি শ্রমিকরা আমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার এত প্রখর এটা আমার জানা ছিল না। আজকে শ্রমিক প্রমাণ করেছে আমি তাদের নেতা নয়, তাদের একজন কর্মকর্তা, তাদের একজন কর্মচারী, তাদের একজন ভাই। আমি চাই আজকে যেহেতু আমার সঙ্গে আর কোনো প্রতিযোগিতার প্রার্থী নেই, সেই সুবাদে আমার আনন্দ উৎসাহিত হয়ে আমাকে ফুলদের শুভেচ্ছা জানিয়েছেন। আমি কৃতজ্ঞতা আপনাদের সকলের কাছে, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের এই ভালোবাসার জন্য আমি সবসময় ধরে রাখতে পারি। আমার সাথে এই গত 15 বছর আমার সাথে অনেক অত্যাচার করা হয়েছে, আমাকে এই সংগঠন থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। আপনারা আমার সাথে একজন সেলিম হয়ে বলিষ্ঠ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করেছে। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, তবে এইটুকু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সমন্বয়ে এই সংগঠনকে আমি একটি সামাজিক সমাজসেবামূলক সংগঠন হিসাবে রূপান্তরিত করার আমার সর্বোচ্চ চেষ্টা আমি চালিয়ে যাব। এবং আমার শ্রমিককে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করতে চায় তাহলে আপনাদের সকলকে সাথে নিয়ে সেটার মোকাবিলা করব। তবে সেই সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের আরও পরিচ্ছন্নভাবে, আমাদের আরও সুন্দরভাবে চলতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমরা যাতে গাড়ি চলন্ত অবস্থায় একজন যাত্রী পৃথিবীর সেরা সম্পদ তার জীবন, সেই যাত্রী আমাদের উপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আমাদের উপর বিশ্বাস করে আমাদের গাড়িতে চলাচল করে, এবং সেই বিশ্বাসটুকু আমাদের মর্যাদা রাখতে হবে। আমরা যাতে কোনোভাবেই গাড়ি চলন্ত অবস্থায় যাত্রী সহ মোবাইল ব্যবহার না করি, সেই বার্তাটা আপনারা প্রত্যেক শ্রমিকের কাছে দয়া করে আপনারা পৌঁছে দেবেন। দেখবেন আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, আপনারা দেখবেন সমগ্র মৌলভীবাজারের মানুষ এই সংগঠনকে সবসময় বুকে আগলে রাখবে। আমরা মানুষের ভালোবাসা চাই, আমরা চাই ন্যায় নীতিগতভাবে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আজকে আমি বিশেষ করে আজকে যে সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে মৌলভীবাজার সর্বস্তরের শ্রমিকদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা সহিত ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সকলের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, আমাদের চলার প্রতি অনেক ভুল ত্রুটি রয়েছে, আমাদের ভুল ত্রুটিকে যাতে আমরা সংশোধন করতে পারি সেই সুবাদে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন।